ইরানের পথে মার্কিন রণতরী, তবে কি যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র? ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে এবার যুক্তরাষ্ট্র নিয়েছে বড় সামরিক পদক্ষেপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন দেওয়ার পরে এ পদক্ষেপ নেওয়া হয়। পদক্ষেপ অনুযায়ী ইরানের দিকে পাঠানো হচ্ছে মার্কিন নৌবাহিনীর নতুন এবং বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা সে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। তিনি আরো বলেন, সামনে সব ধরনের সম্ভাব্য সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ তুলে ধরার পরই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর একেবারে শেষ মুহূর্তে আমি এ বিষয়ে সিদ্ধান্ত নেব। এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নেওয়ার জন্য একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান। সেই সিদ্ধান্ত কি হবে বা কবে তা নেওয়া হবে সে সম্পর্কে কিছু অনুমান করা যাচ্ছে না। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেল, সেখান থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত মেলেনি। বিষয়টি নিয়ে ট্রাম্পের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের আলোচনা চলছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে সিএনএনের জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যাকারি কোহেনের বরাত দিয়ে আরেক মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের 1100 ফুট উচ্চতার পারমাণবিক শক্তিচালিত রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড আগামী সপ্তাহের মধ্যেই ইউরোপে মধ্যপ্রাচ্যের কাছে পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে, যা এই অঞ্চলে তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরী হিসেবে বিবেচিত হবে। একটি গোয়েন্দা সূত্র সিবিএসকে জানিয়েছে, ইরান তার পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করতে রাজি হতেও পারে। এমন চিন্তায় হামলা শুরু করার সিদ্ধান্ত স্থগিত রেখেছেন ট্রাম্প। তবে তিনি ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা ফোর্ডেতে মার্কিন হামলার কথা বিবেচনা করছেন বলে জানা গেছে। এদিকে ইরানের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র শুধু ইসরায়েলকে সামরিক সহায়তাই দিচ্ছে না, বরং ইরানি ভূখণ্ডে হামলার পরিকল্পনাতেও যুক্ত রয়েছে। তাই বিষয়টি নিয়ে এখন আন্তর্জাতিক পর্যায়ে আনুষ্ঠানিক আলোচনার প্রয়োজন দেখা দিয়েছে। অপরদিকে ইরান ইসরায়েলের উত্তেজনার মধ্যেও তেহরান রাশিয়ার কাছে এখন পর্যন্ত কোনো ধরনের সহায়তা চাননি বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, আমাদের ইরানি বন্ধুরা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো সহায়তা চায়নি। তিনি আরো বলেন, আমরা কাউকে কিছু চাপিয়ে দিচ্ছি না, শুধু বলছি কিভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যেতে পারে। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ইরান ও ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বের। তবে ইরান ইসরায়েল সংঘাতের পরিপ্রেক্ষিতে রণতরীটি মধ্যপ্রাচ্যের কাছে পাঠানোর মার্কিন সিদ্ধান্তকে সহজভাবে দেখছেন না অনেকেই, কারণ যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা রয়েছে। বলা হচ্ছে, জেরাল্ড ফোর্ড ইউএসএস কার্ল ভিনসনের সাথে যোগ দেবে, যা ইতিমধ্যেই পারস্য উপসাগরে রয়েছে, এবং ইউএসএস নিমিত জ, যেটি এ সপ্তাহের শুরুতে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আগামীকাল শুক্রবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইসরায়েল এই বৈঠকে অংশ নেবে না বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। ইরান, রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়ার অনুরোধে এই বৈঠক হবে। চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা জানিয়েছে। এছাড়া বুধবার প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ইরানের আশেপাশে সামরিক উত্তেজনা বৃদ্ধির অংশ হিসেবে বাহরাইনের একটি মার্কিন নৌঘাঁটি ত্যাগ করেছে যুক্তরাষ্ট্রের আরও বেশ কয়েকটি যুদ্ধজাহাজ। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বুধবার 18 জুন ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি প্রত্যাখ্যান করেন, আর মার্কিন প্রেসিডেন্ট বলেন তার ধৈর্য ফুরিয়ে গেছে। এছাড়া ইরানে মার্কিন সম্পৃক্ততা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, আমি এটা করতে পারি, আবার নাও করতে পারি। এদিকে মার্কিন নৌবাহিনীর নতুন এবং বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভূমধ্যসাগরে মোতায়েনের জন্য প্রস্তুত বলে জানা গেছে। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে এটি ওই অঞ্চলে সবচেয়ে বড় সামরিক পদক্ষেপ। রাজীব ইসলাম, বিডি আর্কাইভ।